ব্যক্তি 178 টাকায় একটা বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, তাই তো? বলছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তাহলে আমাকে 178 কি বলেছে, বিক্রয় করা, মানে এটা সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমার 178 টাকা বলে দিয়ে বলেছে 11% ক্ষতি। ক্ষতি মানে নিচের দিকে দিন শুরু করি। আমি যদি এটা নরমাল পার্সেন্টেজ দিয়ে করি, 11% মানে কি 11/100। তার মানে কি আমি 100 টাকায় একটা জিনিস কিনেছি, দিয়ে আমার 11 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আমার কস্ট প্রাইস 100 টাকা, 11 টাকা যদি ক্ষতি হয় তাহলে আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে? 99 টাকা। 100 থেকে যদি আমি 11 মাইনাস দিই, 100 টাকায় কিনে যদি 89 টাকায় বিক্রি করি তবে তো আমার 11% ক্ষতি হচ্ছে, 11 টাকা ক্ষতি হচ্ছে, সরি 11 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে ক্ষতি কত বলে দিয়েছে? 178। তার মানে কি এই 89, এই যে 89 মানেই আমার 178, তাই তো? আমাকে কি বার করতে হবে 100 মানে কত। তাহলে এবার দেখো 89 মানে আমি পাচ্ছি 178। এবার তোমরা আইডিয়া করে বলো তো এখান থেকে এটা কত গুণ হয়েছে? 2 গুণ হবে। দেখো শেষে 9 আছে তো, আর এখানে কত আছে? শেষে 8 আছে। তাই জন্য আগে দেখবে 89 দুইয়ে কত হচ্ছে। দেখো এখানে সাথে 2 গুণ করলে 178 হচ্ছে, তাই তো? যদি এদিকে 2 গুণ হয় এদিকেও 2 গুণ হবে, 200। তাহলে আমি কস্ট প্রাইস কত পেয়ে গেলাম? 200। এখনো কিন্তু শেষ হয়নি, আবার বলেছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমি কস্ট প্রাইস পেলাম, আর আমাকে এখানে কি জানতে চেয়েছে? বিক্রি করে, মানে বিক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে আমার এখানে কস্ট প্রাইস হয়ে গেল 200, আর কি বলেছে 11% লাভ বলেছে। তার মানে 11/100। 11 টাকায় আমি কিনেছি, সরি 100 টাকায় কিনেছি, আর দিয়ে 11 টাকা আমার লাভ হয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছি? 111 টাকায় বিক্রি করেছি। আমাকে কত কস্ট প্রাইস কত বলে দিয়েছে? 200। তার মানে 100 মানে 200 কত গুণ হয়েছে? 100 থেকে 200 2 গুণ হয়েছে। এদিকে 2 গুণ হয়েছে, তাহলে এদিকেও 2 গুণ হবে। কত হয়ে গেল? 222। ঠিক আছে, বুঝতে পারছো?